মৃত্যুর কথা শুনলে একটু ভয় লাগে না? মৃত্যু এমন একটা বস্তু, যে বস্তুটা আপনার সারা জীবনের সুখ শান্তি মুহূর্তের মধ্যে কেড়ে নেবে, মুহূর্তের মধ্যে কেড়ে নেবে। আপনারা অনেকে অবগত আছেন, রিসেন্টলি কুষ্টিয়া জেলার জামাতের আমির তিনি বক্তব্য দিচ্ছিলেন, দুটো কথা বলেছেন। শেষ কথাটা ছিল ইনশা আল্লাহ। এই ইনশা আল্লাহ কথাটা বলেছেন, সাথে সাথেই সেখানেই মৃত্যুবরণ করেছেন, সেখানেই পড়ে গিয়েছে। তার মানে আমরা যে আগামীকাল পর্যন্ত বেঁচে থাকবো এরকম গ্যারান্টি যারা যারা দিতে পারবেন তারা একটু হাত উঠান তো ভাই, দেখি ভাই, কেউ দিতে পারবো আমরা? না, কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময় এই পৃথিবী থেকে চলে যেতে হবে। তো মৃত্যু নামক বস্তুটা যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এটা পৃথিবীতে যারা অমুসলিম আছে, ইয়াহুদি খ্রিস্টান যারা আছে, তারা কিন্তু আমাদের রবকে মানে না, আমাদের রবকে আল্লাহ হিসেবে স্বীকৃতি দেয় না। তারা বলে আনসিন ইজ নাথিং, আমরা যেটা দেখি না সেটা বিলিভ আমরা করি না, বিশ্বাস করি না। তো এই মানুষগুলোকে যদি বলা হয়, আচ্ছা তুমি যে আল্লাহকে বিশ্বাস করো না, আচ্ছা আল্লাহ যে মাথা ব্যথা দেন, মাথা ব্যথা যে হয়, এটা কি তুমি বিশ্বাস করো কি না? তখন সে কি বলবে? অবশ্যই মাথা ব্যথা বিশ্বাস করি। সে ফিল করে, দেখে নাই, বিশ্বাস করে। পেট ব্যথা বিশ্বাস করো? হ্যাঁ, সে এগুলা করে। আর এগুলা বিশ্বাস করে, কিন্তু আল্লাহকে সে বিশ্বাস করে না। আবার যে মৃত্যু নামক বস্তু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সেটা তারা প্র্যাকটিক্যাল দেখে, এই কারণে তারা বিশ্বাস করে। তারা বলে যে আমরা যেটা দেখি না সেটা আমরা বিশ্বাস করি না, এটা হচ্ছে তাদের আকীদা। প্রিয় ভাইরা আমার, সময় সংক্ষিপ্ত, বোঝানোর জন্য বলছি। মনে করেন যে আপনার বাড়ির পাশেই এই পরিমাণ, আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠেছেন, ঘুম থেকে ওঠার পরে দেখলেন যে এই পরিমাণ গোবর, তার মানে হলো এই গোবরগুলা আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বিমানে করে আপনার বাড়ির সামনে রেখে গিয়েছে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেই গোবরগুলো আপনার বাড়ির সামনে রেখে যান নাই। আমার বন্ধুগণ, তার মানে বুঝতে হবে, যেই জায়গার মধ্যে গোবর আছে, বুঝতে হবে যে ওই বাড়ির মধ্যে আশেপাশে গরু আছে না? যেখানে গোবর সেখানে গরু। তার মানে আল্লাহ পাক এত এত কিছু সৃষ্টি করলেন, গ্রহ নক্ষত্র, মুন, মার্কিউরি, গ্যানিমেড, মার্স, ভেনাস, আর্থ, এই যে এত এত গ্রহ নক্ষত্র সৃষ্টি করলেন, এই সৃষ্টিগুলাই প্রমাণ করে এগুলার পিছনে যিনি আছেন, চিৎকার করে বলেন তিনি কে? তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। এগুলা শুধু শুধু সৃষ্টি হয় নাই, এগুলার পিছনে একজন স্রষ্টা আছেন। প্রিয় ভাইরা আমার, মৃত্যু এমন একটি বস্তু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এই মৃত্যু থেকে আপনি, আমি, আমরা কেউ কিন্তু পালিয়ে বাঁচতে পারবো না। ভাই, পালাতে পারবো নাকি? কেউ কিন্তু আমরা পালাতে পারবো না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই মৃত্যু থেকে পালাবার জন্য তুমি যদি সুদৃঢ় লোহার দুর্গে যেও অবস্থান করো, মৃত্যু তোমার সেখানে যাবে, আর সেখানে তোমাকে অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যু এমন একটি পাত্রের নাম, মৃত্যু এমন একটি পেয়ালার নাম, যে পাত্র থেকে, যে পেয়ালা থেকে সবাইকে পান করতে হয়। আর কবর এমন একটি ঘর, যে ঘরে সবাইকে প্রবেশ করতে হয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, একটু অনুধাবন করুন, একটু চিন্তা করুন। মনে করেন যে আপনার মৃত্যু হয়েছে, দুটো চোখ বন্ধ করে একটু ভাবুন। মনে করেন যে আপনার মৃত্যু হয়েছে, আপনার মৃত্যুর পরে আপনি কোটি কোটি টাকা খরচ করে একটা বিল্ডিং বানিয়েছেন। আপনার লাশটা ওই কোটি টাকার বিল্ডিংয়ের ভিতরে ঢোকানো হবে না, আপনার লাশটা কিন্তু বাহিরে রেখে দেবে প্রচণ্ড কুয়াশার মধ্যে। এরপরে আপনার সবচেয়ে আপন মানুষ, যারা আপনাকে, যে মানুষগুলো প্রাণ দিয়ে ভালোবাসে, প্রাণ দিয়ে মহাব্বত করে, এই মানুষগুলোর মধ্যে হাতে কেউ যাবে মসজিদের মধ্যে অ্যালাউন্স করে দেওয়ার জন্য,
অমুকের ছেলে অমুক পৃথিবীতে আর নাই। আপনার গায়ে অনেক দামি পোশাক আছে, সেই পোশাকটা আপনার প্রিয় মানুষগুলো সেই পোশাকটা খুলে ফেলে দিবে। আপনার হাতে একটা আপনি ঘড়ি পরেছেন, সেই ঘড়িটাও কিন্তু তারা খুলে রাখবে। ইভেন আপনার হাতে যদি 10 টাকা দামের একটা আংটি থাকে, সেটাও কিন্তু তারা খুলে রেখে দিবে, আপনাকে কিছুই দিবে না। এরপরে আপনাকে গোসল করানো হবে। আপনার আপন মানুষ যাদের জন্য দুনিয়া দুনিয়া করছেন, হালাল হারাম বুঝতেছেন না, অন্যায়ভাবে টাকা পয়সা ইনকাম করছেন, এই প্রিয় মানুষগুলো কেউ যাবে কবর খনন করার জন্য, কেউ যাবে বাঁশঝাড়ে বাঁশ কাটার জন্য। আমার বন্ধুগণ, আপনাকে গোসল করানো হবে। গোসল করানোর পরে ওই সময় যদি আপনার বিবিকে যে বলা হয় যে আপনি তো সারা জীবন সংসার করলেন, আপনার স্বামীর সাথে সংসার করেছেন, আজ একটা রাত তার সাথে কবরে আপনি থাকেন, অথবা একটা ঘরের মধ্যে আপনি থাকেন, আপনার বিবি কি রাজি হবে? আপনার বিবি কিন্তু ভাই রাজি হবে না। কেউ গিয়েছে মসজিদের মধ্যে অ্যানাউন্স করে দেওয়ার জন্য, কেউ গিয়েছে সেই বাঁশ ঝাড়ে বাঁশ কাটার জন্য, কেউ গিয়েছে কবর খনন করার জন্য। আপনাকে সারা জীবনের জন্য দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। অথচ আপনি কত কোটি কোটি টাকা ইনকাম করেছেন, কোটি টাকার বাড়ি রয়েছে, আপনার কোটি টাকার গাড়ি রয়েছে ভাই, এগুলা সব কিছু ছেড়ে আপনাকে তারা চিরবিদায় দিয়ে দিবে। আপনাকে গোসল করানো হবে। গোসল করানোর পরে আপনাকে কাফনের কাপড় দিয়ে বেঁধে রাখা হবে, মাথাটা শক্ত করে বেঁধে দিবে। ওই মাথা উঁচু করে আপনি আর কোনোদিন সমাজের মধ্যে দাঁড়াতে পারবেন না। আপনার পা দুটো শক্ত করে বেঁধে দিবে, ওই পা দিয়ে সমাজের মধ্যে আপনি আর হাঁটতে পারবেন না। সারা জীবন আপনি ইমামের পিছনে ইক্তেদা করেছেন, কিন্তু আজ আপনি আর ইমামের পিছনে ইক্তেদা করতে পারবেন না, আপনি দাঁড়াতে পারবেন না। ইমাম সাহেব আপনাকে সামনে রেখে দিবেন, তিনি পিছনে দাঁড়াবেন, দাঁড়িয়ে আপনার নামাজটা শেষ করে ফেলবেন। এরপরে আপনি যদি গুনাহগার হন, আপনি যদি বদকার হন, আপনি যদি নাফরমান হন, তাহলে আপনি দেখবেন যে আপনার কবরের মধ্যে ধা ধা করে আগুন জ্বলছে। আপনার কবরের মধ্যে আপনি আযাব দেখতে পারবেন। আপনি চিৎকার করে বলবেন, আপনার কলিজার টুকরা সন্তানকে বলবেন যে সন্তান, এই কবরের মধ্যে আমি আযাব দেখতে পাচ্ছি, কবরের মধ্যে আমি আগুন দেখতে পাচ্ছি, এই কবরে তো আমি থাকতে পারবো না বাবা, ও বাবা তুই আমাকে এই কবরের মধ্যে রাখিস না। বিবিকে বলবেন, আপনার বাবাকে বলবেন, আপনার মাকে বলবেন, পৃথিবীর কোনো মানুষ এবং জিন আপনার কথা শুনবে না। আমার বন্ধুগণ, আপনি চিৎকার করতে থাকবেন। এরপরে আপনাকে দাফন করা হবে। ওই সময় আপনার মনে হবে যে জানাজার মধ্যে কত হাজার হাজার মানুষ এসেছে, এই মানুষগুলা বোধহয় আমার সাথে কবরের জিন্দেগিতে থাকবে। আপনি নিজেকে একটু সান্ত্বনা দেবেন, কিন্তু দেখবেন আপনার লাশটা যখন কবরে নামানো হবে, কবরে নামানোর আগে আপনার কবরে 2 জন অথবা 3 জন ব্যক্তি নেমে যাবে, তখন আপনার কলিজাটা ফেটে যাবে। আপনি মনে করবেন, আহারে কতগুলি মানুষ জানাজার মধ্যে এসেছে, আমি তো মনে করেছিলাম এই মানুষগুলো আমার সাথে কবরে থাকবে, কিন্তু না, এই মানুষগুলো তো আমার সাথে কবরের জিন্দেগিতে থাকবে না, শুধু 3 জন মানুষ বোধহয় আমার সাথে কবরে থাকবে। আমার বন্ধুগণ, এরপরে আপনার লাশটা যখন কবরে নামানো হবে, কবরের লাশটা শুয়ে দেওয়ার পরে যে 3 জন ব্যক্তি ছিল, ওই 3 জনের মধ্যে একজন একজন করে উঠে যাবে, সর্বশেষ একজন থাকবে। তারপরেও আপনি সান্ত্বনা দিবেন মনকে যে এই মানুষটা বোধহয় আমার সাথে কবরে থাকবে। আমার ভাই, ওই তৃতীয় ব্যক্তিটাও যখন কবর থেকে উঠে যাবে, তখন আপনার কলিজাটা ফেটে যাবে যে এই অন্ধকার একটা কবর, এই অন্ধকার একটা কবরের সাপ বিচ্ছুর ঘর, এই ঘরের মধ্যে আমি একা কিভাবে থাকব? চিৎকার করবেন, কেউ আপনার চিৎকার শুনবে না। এরপরে আপনাকে দাফন করা হবে। আপনার তো আযাব শুরু হয়ে গিয়েছে, আপনাকে দাফন করা হবে। এরপরে আপনার প্রিয় মানুষগুলা কবর থেকে বাসায় চলে আসবে। ওই দিনে আপনার স্ত্রী বলবে, আহারে তোর বাবা গতকাল এই সময় আমাদের বাড়ির মধ্যে ছিল, আজ তোর বাবা নাই। 2 দিন পর আপনার বন্ধু বান্ধব বলবে, গত 1 সপ্তাহ আগে বন্ধুর সাথে আমার সাক্ষাৎ হয়েছিল, অমুক বাজারে আমরা কথোপকথন করেছি, চা খেয়েছি, সেই বন্ধু আজ পৃথিবীতে নাই। এভাবে দিন যেতে থাকবে, সময় যেতে থাকবে, দুনিয়া দুনিয়ার মতো চলবে, শুধু আপনি আর আমি এই দুনিয়ার মধ্যে থাকবো না। কথা বলেন ঠিক না? এটাই কিন্তু ভাই চিরন্তন সত্য। মৃত্যু এমন একটি পাত্র, মৃত্যু এমন একটি পেয়ালা, এই পেয়ালার থেকে সবাইকে পান করতে হবে। আর কবর এমন একটি ঘর, যে ঘরে প্রত্যেকেই প্রবেশ করতে হবে, প্রত্যেকেই। দ্বিতীয় বক্তা আলোচনা করেছেন
কবরের বিষয়ে কিছু চমৎকার কথা বলেছেন। ভাই আল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, কোনো ব্যক্তি যদি জানতো কবরের প্রথম রাতটা তার কিভাবে কাটবে, ওই ব্যক্তিটা দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে থাকতো কোনো দিন ওই ব্যক্তিটা হাসতে পারতো না, তার হাসি আসতো না। আপনি 1000 কোটি টাকা তাকে দেন, তার হাসি আসবে না। যদি ওই ব্যক্তিটা জানতো যে কবরে এমন আযাব, প্রথম রাতটা এমন হতে পারে, ওই ব্যক্তিটার হাসি কখনোই আসবে না। তো ভাই যেটা বলতেছিলাম, দেখেন এই যে আপনি কোটি কোটি টাকা খরচ করে বাড়ি নির্মাণ করেছেন, আপনার এখন মৃত্যু হয়ে যাক, সব কিছুই পড়ে থাকবে, সব কিছু ভাগাভাগি শুরু হয়ে যাবে, কোনো কিছুই আমাদের সাথে কবরে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে চালাক, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার নফসকে দমন করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কি করে, আমল করে, সে হচ্ছে বুদ্ধিমান, সে চালাক। তো আমরা মৃত্যুর পরের জীবন, যে জীবনটা শুরু আছে, কোনো শেষ হবে না, কোনো দিন শেষ হবে না। মাত্র 2 দিনের দুনিয়ার জন্য কত কিছু করতেছি ভাই, মানুষের সম্পদ মেরে খাচ্ছি, কাকে ঠকাচ্ছি, কি করছি না করছি, হালাল হারাম বুঝতেছি না, যেখান থেকে পারছি শুধু ইনকাম করছি। মাত্র 2 দিনের দুনিয়া। একটু ভাবুন, আজকের রাত যদি আপনার জীবনের শেষ রাত হয়, আজকের রাত্রে আমরা ঘুমাবো, ঘুমটা আমাদের শেষ ঘুম হতে পারে না ভাই? অবশ্যই হতে পারে। যদি মালাকুল মউত আমার সামনে চলে আসে, তাহলে আমি কি নিয়ে আল্লাহর সামনে যাব? এজন্য পরকালকে সুন্দর করার জন্য এই যে মসজিদের উদ্যোগে যদি প্রোগ্রাম হচ্ছে, শেষ করে দিব, মসজিদের উদ্যোগে প্রোগ্রাম, আপনি আমি যে কোনো সময় চলে যাব, কিন্তু মসজিদটা থাকবে কিয়ামত পর্যন্ত, মসজিদটা থাকবে। এই যে আজ আমি মসজিদের মধ্যে 10,000, 15,000, 20,000 টাকা দিব, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই মসজিদের মধ্যে নামাজ আদায় করবে তাদের তো সওয়াব হবেই, পাশাপাশি আমি যে কবরে শুয়ে আছি, আমি যে দান করেছি, এই আমার দানের কারণে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আমার আমলনামার মধ্যে সওয়াব জমা করতেই থাকবেন। আমেরিকাতে আলী বানাত একজন যুবক ছিল, আলী বানাত যার নাম, যুবক মানুষ, ইয়াং বয়সে হাজার কোটি টাকার মালিক হয়েছিল, বিজনেস করে। তো আলী বানাতের জীবনটা এমন ছিল, লাইফস্টাইলটা এমন ছিল, সে যে ওয়াশরুমের বাথরুমের স্যান্ডেল ব্যবহার করত, প্রায় 50 থেকে 55,000 টাকা দাম ছিল। টয়লেটের মধ্যে আমরা যে স্যান্ডেল ব্যবহার করি 60-70 টাকা দাম, আলী বানাত ব্যবহার করত 50 থেকে 55,000 টাকা সেই স্যান্ডেলের দাম। সে যে গাড়িটা ব্যবহার করত, কয়েক কোটি টাকার গাড়ি ব্যবহার করত, মানে বিলাসবহুল জীবনযাপন আলী বানাতের। এই আলী বানাত একদিন চা খাচ্ছিল, চা খাওয়ার সময় তার জিহ্বার মধ্যে একটা ফুসকা পড়ে যায়। তো সে ডক্টরকে দেখালো, ডক্টর বলল যে আপনার তো ক্যান্সার হয়েছে। কি হয়েছে? আপনার ক্যান্সারের 4টা স্টেজ রয়েছে, সর্বশেষ স্টেজ, আপনি বাঁচতে পারবেন না। আরে কি বলেন, আমার হাজার কোটি টাকা সব বিক্রি করেন, যত সম্পদ আছে সব বিক্রি করে হলেও আমাকে বাঁচান। ডক্টর বলছে যে না, আপনি আগামী 2 মাস পৃথিবীতে থাকবেন, 2 মাসের মধ্যে আপনার মৃত্যু হয়ে যাবে। আরে এত হাজার কোটি টাকা আমি কি করব? এই টাকা আমায় বাঁচাতে পারছে না। তখন ওনার মাথায় একটা চিন্তা আসলো, একটা থিঙ্ক করতেছে যে দুনিয়ার যে সম্পদ আমাকে দুনিয়ার মধ্যে বাঁচাতে পারে নাই, এই সম্পদ যদি আমি আল্লাহর রাস্তায় দান করি, তাহলে এই সম্পদ কিয়ামতের ময়দানে, কিয়ামতের ভয়াবহ আযাব থেকে আমাকে বাঁচাবে। তাই তার যত সম্পদ ছিল, সমস্ত সম্পদ তিনি ইসলামের জন্য ব্যয় করেছেন, সব ইসলামের জন্য ব্যয় করেছেন। ডক্টর বলেছিল যে আপনি আগামী 2 মাস বেঁচে থাকবেন। এই কথা বলার পরে উনি ওনার সমস্ত সম্পদ ব্যয় করেছেন। ব্যয় করার পরে তিনি পৃথিবীতে 3 বছর জীবিত ছিলেন। কত বছর ভাই? 3 বছর। দান করলে আপনার হায়াত আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। দান করলে হায়াত বৃদ্ধি হয়। আপনি দান করেন, আল্লাহ পাক আপনাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে উদ্ধার করবেন।